ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার সিসি বা জিই ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করো। আমি পার্ট বা সিরিজ 1, 2, 3 করে তোমাদের 3টে সিরিজে প্রত্যেকটি সাবজেক্ট থেকে আমি তোমাদের এসিকিউ বলে দেবো। এই 3টে সিরিজে যদি এমসিকিউ তোমরা বা এসিকিউ তোমরা যদি পড়ে যাও, তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো 2022 সালে তোমাদের পরীক্ষা হবে, 22-এর প্রশ্নপত্রে, 2023-এ পরীক্ষা হবে, কিন্তু 22-এ প্রশ্নপত্রে পরীক্ষা হবে তোমাদের। প্রশ্নপত্রে লেখা থাকবে 2022। তো সেই প্রশ্নপত্র যখন তোমরা হাতে পাবে, সেখানে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব এবং সাথে উত্তরও তোমাদের বলে দেবো। যাতে তোমরা যে বই ফলো করছো, টেক্সট বই, সেগুলো তো ভালো করে পড়বে, সাথে এই প্রশ্নগুলো তোমরা একটা খাতায় নোট ডাউন করে লেখো। তোমরা অনেকটাই উপকৃত পাবে। তোমাদের অন্যান্য চ্যানেলে হয়তো ফোকাস করার দরকারই পড়বে না। এই চ্যানেলের মারফতে বিগত 6-7 বছর থেকে এই চ্যানেলের মারফতে তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা প্রশ্ন তোমাদের খুব কম প্রশ্ন দিয়ে কমন পাওয়ানো হয় এবং তার যথার্থ উত্তর, পরিমার্জিত উত্তরও তোমাদের দেওয়া হয়, যাতে তোমাদের মনে রাখতে এবং লিখলেও তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারবে। বিভিন্ন স্যারদের সঙ্গে আলোচনা করে কোনো ত্রুটি খুঁত থাকলে সেগুলোকে রেকটিফাই করে তবে তোমাদের সামনে পরিবেশন করা হয় এবং সাজেশনও সেইভাবেই তোমাদের রেডি করা হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসছি এবার মূল আলোচনা। তো দেখো, ইম্পর্টেন্ট 1 মার্কস কোশ্চেন উইথ অ্যান্সার, গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর। দ্য পলিটিক্যাল বা দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? অ্যারিস্টটল। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্দেশমূলক বিষয়, নৈতিক দিকের ওপর গুরুত্ব আরোপ। আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম লেখো। দুজন প্রবক্তার নাম তোমরা দেখে নাও। লেভিয়াথান গ্রন্থটি কার লেখা? থমাস হবস। রাষ্ট্রের নয়া উদারনীতিবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। জন লক, স্পন্সর। সার্বভৌমকতার একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্যটি কী? পার্থক্যটি তোমরা দেখে নাও। একত্ববাদ ও বহুত্ববাদ বা একত্ববাদী বা বহুত্ববাদীর মধ্যে কী পার্থক্য রয়েছে? দুটো পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা দুটির মধ্যে যে কোনো একটি দিতে পারো। তো দেখে নাও। চলে আসবে এরপর পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। আশা করি তোমরা পার্থক্যটি দেখে নিয়েছো। একত্ববাদ অনুসারে সার্বভৌমিকতা হলো নাগরিক ও প্রজাদের ওপর আইন দ্বারা আরোপিত নিয়ন্ত্রণাধীন চরম ক্ষমতা। বহুত্ববাদীরা মনে করেন রাষ্ট্র কোনো অনন্য প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রের মধ্যে যেসব সামাজিক সংঘ আছে সেসব সংঘের কাছে মানুষ আনুগত্য জানায়। একত্ববাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। জন লক, থমাস হবস। র্যাডিক্যাল নারীবাদীর মূল বৈশিষ্ট্য কী? সকল সমাজেই পিতৃতান্ত্রিক সমাজ এবং সমাজের চূড়ান্ত বিভাজন হলো জেন্ডার বিভাজন। র্যাডিক্যাল নারীবাদ দেশ, কাল, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নারীরা সেগুলি থেকে হিসাব পরিগণিত করতে চায়। আইনের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। প্রথা এবং ধর্ম। ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। সরকারের ভূমিকা। আজ পর্যন্ত যত সমাজ দেখা গিয়েছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। উক্তিটি কার এবং কোথায় কথিত আছে? কার্ল মার্কস ও ফ্রেডারিক এগেলস এটি বলেছেন। রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সুসংবদ্ধ হিংসার মূর্ত প্রকাশ। উক্তিটি কার? গান্ধীজির। আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো? আন্তর্জাতিকতাবাদ বলতে এমন এক মানসিক অনুভূতিকে বোঝায় যা ব্যক্তিকে রাষ্ট্রের সীমানার বাইরে উপস্থিত করে এবং বিশ্ব রাষ্ট্রের সদস্য হিসাবে ভাবতে শেখায়। রাজনৈতিক দলের দুটি প্রধান কাজ উল্লেখ করো। রাজনৈতিক দল রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য সংগ্রাম পরিচালনা করে ও তাকে নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক ক্ষমতা দখল করা রাজনৈতিক দলের প্রধান কাজ। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলি। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করতে থাকো আজকে থেকেই। যখন জাতিগত, দলগত, সম্প্রদায়গত
ভাষাগত প্রভৃতি ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা অনুযায়ী প্রতিটি সংখ্যালঘু শ্রেণী তাদের সংখ্যাগত অনুপাত অনুসারে ব্যবস্থা করে, তখন তাকে বলে সমানুপাতিক প্রতিনিধিত্ব। তো এই যে 15টি প্রশ্ন আমি দিলাম, এই 15টি প্রশ্ন তোমরা ভালোভাবে খাতায় লিখে পড়তে শুরু করে দাও। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে করতে থাকো, এখান থেকে বহু প্রশ্ন তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে এবং প্রশ্নপত্র কমন পাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং তোমাদের যে প্রশ্নের উত্তর তোমাদের করতে অসুবিধা হচ্ছে, পরিমার্জিত যদি উত্তর পেতে চাও, ঠিক আছে, কিছু কিছু জন উত্তর দিচ্ছে সেগুলি পরিমার্জিত নয়, তোমরা লিখলেই বুঝতে পারবে বা পড়লেই বুঝতে পারবে। যাই হোক, তো পরিমার্জিত যদি উত্তর পেতে চাও তাহলে চ্যানেলটিতে অবশ্যই তোমরা কমেন্ট করবে, জানাবে, আমি তার উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে।